আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব 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 ভালো আছেন। আর আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। যদিও বা একদিনের জন্য আসছি, কিন্তু অনেকগুলো কাজ হাতে নিয়ে আসছি। একটার পর একটা কাজ তো করেই যাচ্ছি। আর যতই কাজ করি না কেন একটুও বোরিং লাগতেছে না বা খারাপ লাগতেছে না, ক্লান্ত লাগতেছে না। একটাই কারণ হলো বোনরা সবাই একসাথে আসি আর গল্প করতেছি, হাসি আড্ডা, এজন্য কিন্তু কোনো কিছু মনেই হচ্ছে না। আমি অনেক ভেবেচিন্তে দেখলাম, বুঝছেন, এই অবশেষে আমি কিন্তু এই মাছের ব্যবসা শুরু করব। এর জন্য আমি এখানে আসলাম আর আপনাদেরকে দেখালাম। দেখেন তো, আমার প্রথম ব্যবসার শুরুটা যদি এই মাছগুলো দিয়ে করি তাহলে কেমন হবে কমেন্টে জানাবেন। আর মাছগুলো কিন্তু অনেক তরতাজা, আর সবগুলো মাছই কিন্তু আমার পছন্দের মাছ। আমি ভাবলাম একবার যে এই পাতিল ধরেই নিয়ে যাই, কিন্তু আমি তো কাজেই বের হচ্ছি, এজন্য আর নিতে পারলাম না। তবে নদীর কাছে একটা জিনিস খুবই ভালো লাগে, তরতাজা মাছ দেখা যায়, এই জিনিসগুলো অনেক ভালো লাগে। আর এগুলো নিয়ে যাচ্ছে আমাদের শিরোমণিতে বিক্রি করার জন্য। আসলে আমার কষ্ট যদি কেউ নাও বোঝে, আল্লাহ বোঝে। আর এই দেখেন, এই মেঘগুলো যেন আমাকে ছায়া দিয়ে যাচ্ছে। আর আমি যতক্ষণ ছিলাম না ততক্ষণই আমাকে ছায়া দিয়ে আমার সাথে সাথে গেছে। এটা আমার কাছে খুব 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 ভালো লাগে এবং আশ্চর্য লাগলো। আর আমি তো আপনাদের সবসময় বলি যে আমার চুপচাপ বসে থাকতে ভালো লাগে না। আর যেহেতু নৌকায় বসেছি আর এখানে তো হাঁটাচলা করা যাবে না, তো কি আর করার, এখন একটু আপার পিছনে পড়া লাগবে। তো এই যে আপাকে একটু আমি বলতেছিলাম খোসা মেরে কথা, আর এই দেখাইলে আপা তো ইমোশনাল হয়ে গেছে যে আমি না থাকলি তখন বুঝবি আমি থাকার না থাকার কি কষ্ট। আমার বড় আপাকে খেপাতে আমার খুব ভালো লাগে, আর বড় আপা একটুতেই খেপে যায়, এজন্য আমার আরো বেশি ভালো লাগে। যাই হোক, দুষ্টু মিষ্টি আড্ডা এটা তো চলবেই। আর আমি সবাইকে একটু দুষ্টু মিষ্টি আড্ডা মানে এইভাবে কথা বলি, এজন্য কেউ কোনো কিছু গাই মনে করে না। তো সকাল থেকে দেখতেই পেলেন একে একে অনেকগুলো কাজ করলাম, কিন্তু ক্লান্ত কিন্তু কারোর মুখেই নেই। কারণ কি জানেন, বোনরা, ওই যে আমি আপনাকে বারবার একই কথাই বলি আপনাদের, যে বোনরা মিলে দুষ্টু মিষ্টি আড্ডা দিই, তো এই জন্য এগুলো কোনো কিছু গায়ে লাগে না। তো দেখতে দেখতে এপারে চলে আসলাম আমরা। এই নদী পার হওয়াটা কিন্তু আসলে অনেক কষ্টের, আর নদীর ওপারে যারা থাকে এদের তো কষ্টের সীমা নেই। তার কারণ আপনাদেরকে বলি, আমার যেই জিনিসটা নিষেধ করা হয় ওই জিনিসটা আমার জন্য বেশি করে করতে মন চায়। আর যখন যেই জিনিসটা থাকে না তখন ওই জিনিসটার চাহিদা আরো বেশি আমার প্রয়োজন হয়। তো নদীর এপার যারা থাকে তাদের তো সবসময় বাজার করতে পারে না বা সবসময় সব জিনিস তারা পায়। তার আগে একটা কথা আপনাদেরকে বলি, যে যেই মুহূর্তেই আমরা থাকি না কেন, এই দেখেন পান আমাদের খেতেই হবে। আর বড় আপা পান নিল মানে আমিও একটু নিয়ে নিলাম। তো যেটা বলতেছিলাম যে নদীর ওপরে যারা থাকে তারা কিন্তু সবসময় সবকিছু পায় না, ওভাবেই তাদের জীবনটা চলে। আর সন্ধ্যার পরে তো নৌকা চলাচল বন্ধ। তাহলে দেখেন, যত সিরিয়াস কাজই হোক না কেন, যত অসুস্থ হোক না কেন, সন্ধ্যার পরে তাদের কিন্তু অপেক্ষা করতে হয় সেই সকাল পর্যন্ত। যদি কেউ মারাও যায় তাও তাদের অপেক্ষা করতে হয় কখন সকাল হবে তারপর যাবে। তো আসলেই তাদের জীবন অনেক কঠিন আর কষ্টের। আর এই যে আমরা তিন বোন এখন চলে আসলাম আমার বাবার মিলে, মানে আমার বাবার ফ্যাক্টরিতে। দেখেন এখন ফ্যাক্টরির কি অবস্থা। আর একসময় যখন আমার আব্বু ছিল তখন এটা কি সুন্দর ছিল, এটা দেখে আসলেই আমার খুব কষ্ট লাগতেছে। কারণ আমরা কখনো এই মিলের এই অবস্থা কখনো দেখিনি। আসলে মানুষ না থাকলে যা হয়। আর একসময় এখানে কি জমজমাট ছিল, কত জিনিসপত্র ছিল, কত সুন্দর ছিল, সাজানো গোছানো ছিল। আর এখন দেখেন সব ফাঁকা, হাহাকার, সবাই যেন একটাই মানে চাওয়া পাওয়া। আমি চারদিকে ঘুরে ঘুরে দেখতেছিলাম, আর প্রত্যেকটা ইট বলেন, মাটি বলেন, বালি বলেন, সবাই মনে হচ্ছে আমার আব্বুকেই খুঁজতেছে। এখানে প্রত্যেকটা জিনিস আমার কাছে মনে হলো যে তারা আমার বাবাকে চাচ্ছে, কারণ আমার বাবা থাকলে এখানে এই অবস্থা থাকতো। তো এখানে এসে মনটা ভীষণ খারাপ হয়ে গেল, মনটা ভীষণ গম্ভীর হয়ে গেল। কিন্তু এটাই নিয়তি, কিচ্ছু করার নাই আমাদের।